আনন্দ আমার। আজকে আমি খুব খুশি, কেন বলুন তো? আজকে আমেরিকা থেকে আমার এক দিদিভাই আসবে দেখা করতে। হ্যাঁ, তাই আজকে আমি একটু কমপ্লিট মাছ করব, সর্ষে দিয়ে কমপ্লিট। ঠাকুমা ওটা পমপ্লেট মাছ হবে? ও বুঝে পমপ্লেট মাছ, বুঝলে? হ্যাঁ, সবাই বুঝবে যে ঠাকুমার দাঁত নাই, বলতে পারে না। খুব ভালো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমার এই নাতনি 1 বছর আগেও আসছিল, জানেন? এত ভালোবাসে আমারে, সে ভাষায় বলতে পারবো না। আমিও খুব ভালোবাসি। তো এই ঢুকলো বলে এক্ষুনি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার নাতনিরে। খুব ভালো, খুব খুব অমায়িক। এই দেখুন আমার বৌমা কত সুন্দর মাছ এনেছে। আর একটা কথা, আমার নাতনি বলেছিলাম না নাতনি ঢুকে যাবে, আমার নাতনি ঢুকে গেছে। কি আনন্দ আমার। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। ঠাকুমা, এতদিন যা রান্না করেছো, আজকের রান্নার স্বাদ মনে হয় দ্বিগুণ হবে। হ্যাঁ, কেন বলো তো? আমার এনার্জি আছে, নাতনি আছে, কি আনন্দ। ঠাকুমা কিন্তু আজকে হেভি খুশি, হেভি। তার জন্য আজকে রান্নাও সেই লেভেলে হবে, তাই তো? আর আমার নাতনি খুব ভালোবাসে আমারে, এত ভালোবাসে আপনারা না দেখলে বুঝবেন না, খুব ভালোবাসে। এবার মাছটা ভালো করে ধুয়ে নিই। মাছটা ভালো করে ধুয়ে এনেছি, এইবার আমি নুন হলুদ মেখে নেব। এটা তো সমুদ্রের মাছ, অল্প করেই নুন দিচ্ছি। এবার হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি। এই সর্ষেটা বেটে নিচ্ছি, লঙ্কাটা বেটে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নালে তিতো হয়তো বাটলে। কড়াটা এখন বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। এর তেলের ভিতর আমি অল্প একটু কালো জিরে দিয়েছি। কেন দিয়েছি বলুন তো? বেশ গন্ধটা, টেস্টটা খুব ভালো হয়, ওই জন্য। আমার বৌমা যে মাছটা আনছে না, সত্যি ভালো ভালো মাছ এনেছে। তো এর চেয়ে যে বড় মাছটা আছে না, ওইটা আরও টেস্ট। এই মাছটাও ভালো, আর ওই মাছের ঝোল করলে হেভি টেস্ট হয়। এমনি ঠাকুমা পমপ্লেট মাছের কিন্তু স্বাদও বেশি। হ্যাঁ হ্যাঁ, ভালো মাছগুলা। কড়াই এত গরম হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিলাম। এখন মাছটা তুলে ফোড়ন দেবো। একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দুটো কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন সরষে লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন তেল ছেড়ে গেছে, ভালো করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এইবার 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। মা কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো। অনেক বেলা হয়ে গেছে, আমার নাতনি খিদে পেয়েছে, বলে না মুখে। তা আমি যাই, তাড়াতাড়ি আমার নাতনিরে খেতে দেই। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে।